আসসালামু আলাইকুম। এরকম যদি একটা সুন্দর ভাপা নিজেরা ঘরেই তৈরি করতে পারেন খুব সহজে, তাহলে কেমন লাগে বলুন তো? পুরো ভিডিওটি দেখতে সঙ্গে থাকুন। প্রথমে আমি এক বাটি এরকম একটা বাটি দিয়ে এক বাটি সুজি নিয়েছি, তারপর হাফ বাটি চিনি নিয়েছি। চিনির পরিমাণটা আপনারা বেশি কম যে যেমন খাবেন দেবেন। 1 চামচ লবণ দিয়ে দিলাম, আর এখানে কিছু গুঁড়া দুধ দিয়ে দিলাম হাফ কাপেরও একটু কম, আর দিলাম 1 চামচ বেকিং সোডা বা খাবার সোডা। এবার ভালোভাবে চামচ দিয়ে একটু শুকনো উপকরণগুলো মিক্সড করে নিব। এরপর একটি ডিম দিয়েছি, ডিমটি দিয়ে একটু নেড়েচেড়ে নিব। সবগুলো উপকরণের সঙ্গে ডিমটি ভালোভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে। এখন আমি এখানে পানি দিব, আপনারা চাইলে দুধও দিতে পারেন। আমি যেহেতু গুঁড়া দুধ দিয়েছি এর জন্য পানি দিলাম। আপনারা কেউ চাইলে একটু লিকুইড দুধও এখানে ইউজ করতে পারেন। এবার চামচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিব। এই কাজটা কিন্তু আপনাকে অন্ততপক্ষে 5 মিনিট ধরে করে নিতে হবে, কারণ যদি কোনো দলা থাকে বা শক্ত অংশ গোটা অংশ থেকে যায় তাহলে কিন্তু এই ভাপা কেকটা খেতে ভালো লাগবে না। এর জন্য ভালোভাবে একটু সময় নিয়ে নেড়েচেড়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিতে হবে। এরপরে আমি এই ব্যাটারটা রেখে দেব 10 মিনিটের জন্য রেস্টে। 10 মিনিট বা 15 মিনিট রেখে দিতে পারেন। এই যে এরকম হয়েছে ব্যাটারটা। 10 মিনিট পর ফিরে এসেছি। এবার একটা বাটির মধ্যে আমি এভাবে তেল ব্রাশ করে নিয়েছি, নিয়ে ব্যাটারটা ঢেলে দিলাম, দিয়ে একটু চামচের সাহায্যে নেড়েচেড়ে নিব, তাহলে কোথাও উঁচু বা নিচু হয়ে থাকার সম্ভাবনা থাকবে না। এবার আমি কিছু কোরানো নারকেল দিলাম, এটা অপশনাল। এখানে আমি যেগুলো উপকরণ ব্যবহার করব এগুলো কোনো কিছু না দিলেও খেতে কিন্তু অসাধারণ লাগবে। আমি জাস্ট একটু আমার বাচ্চাদের মুখের স্বাদের জন্য আমি এগুলো দিয়ে দিলাম। আমার বাচ্চারা এগুলো পছন্দ করে কেকের সঙ্গে, এর জন্য দিলাম। কিছু বাদাম কুচি দিয়ে দিয়েছি, কিছু কিশমিশ দিয়ে দিতেছি, আর দিব এখানে কিছু চেরি ফল, এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এই যে দেখুন একদম রেডি, সেজে নিয়েছি সুন্দর করে। আপনারা চাইলেও এই কাজটা করে নিতে পারেন। এবার আগে থেকে পাতিলের মধ্যে পানি দিয়েছিলাম, পানিটা যখন বলক উঠবে একটা স্ট্রেনার দিয়ে এভাবে আমি বাটিটা বসিয়ে দিলাম। প্রথমে 5 মিনিট ঢেকে দিয়ে জাল করে নিব ঢাকনা দিয়ে। 5 মিনিট পর খুলে দিয়ে আরও জাল করে নিব আধা ঘন্টার প্রয়োজন হয় না, তারপরও নিম্নে আধা ঘন্টা সময় লাগবে। আধা ঘন্টা পর দেখুন কেকটা কতটা ফুলে উঠেছে। সুজির এই কেকটা কিন্তু খেতে অসাধারণ লাগে। এই ভাপানো কেকটা যারা কখনো তৈরি করেননি এই প্রসেসে একবার তৈরি করে নিতে পারেন। আমি টুথপিকের সাহায্যে দিয়েছিলাম, দেখুন সুন্দরভাবে শুকনা উঠে এসেছে। এবার আমি ঠান্ডা করে নিয়েছি 15 মিনিট। এরপরে আমি ছুরির সাহায্যে এভাবে চতুর্পাশে কেটে নিয়েছি একটু, নিয়ে এখন আমি এটা আপনাদের উঠিয়ে দেখাবো নিচের অংশটা কেমন হয়েছে। একটু হাত দিয়ে জাস্ট একটু থাবড়ায় নিতে হবে। এই যে দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর। আমি একদম এত ভালোভাবে যে পারফেক্টভাবে তৈরি করতে পারবো নিজেও ভাবতে পারিনি। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এবার উল্টিয়ে আপনাদের আবার দেখালাম, উপর পাশটা দেখুন কত সুন্দর হয়েছে, কত লোভনীয় হয়েছে, তাই না? আমার বাচ্চারা তো এটি খেতে খুব পছন্দ করে। কার কার বাচ্চারা এই রকম ভাপানো কেক বা কেকগুলো পছন্দ করে? বাজারের কেনা কেকের চাইতে ঘরে যদি এরকম সুন্দর কেক তৈরি করে দিতে পারেন তাহলে কিন্তু বাচ্চাদের স্বাস্থ্যের দিকটাও আমাদের দেখা হবে, ভালো থাকবে স্বাস্থ্যটা। আর এটা কিন্তু খুব স্বাস্থ্যসম্মত একটা খাবার। এই যে দেখুন কেটে দেখাবো আপনাদের, ভিতরটা কত সুন্দর হয়ে এসেছে, সুন্দর সেদ্ধ হয়েছে। এই যে দেখুন কোনো অংশে কিন্তু কাঁচা নেই, সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। সব জায়গাতে একদম পারফেক্টভাবে কেকটা তৈরি হয়ে গিয়েছে।
এরকম সুন্দর কেক তৈরি করে প্রিয়জনদের উপহার দিতে পারলে কিন্তু অনেক ভালো লাগে। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।